এরা যারা এখন জন্ম নিয়েছে এরা তো জানে না যে কি পরিস্থিতি পড়ে ওপার বাংলা থেকে আসতে হয়েছে এই মানুষগুলোকে। তবে এইবার একটু একটু বুঝতেছে বাংলাদেশে যে অত্যাচার হচ্ছে এর কি কিছু না, এক আনাও না। এখনো তো ধান খেতে গিয়ে পালাই নাই ঘর বাড়ি ছেড়ে গিয়া। বাচ্চা কাঁদবে বলে বাচ্চার মুখের মধ্যে গামছা ভরে দিয়ে বাচ্চা কোলে মরে যায় নাই, যে কান্দে উঠলি জানতে পারবে আমরা এই জায়গা পলাইছি, আমাকে সব পয়সা মরে যাবে। এখনো তো এরকম হয় নাই, লাইন দিয়ে এক সোজা দাঁড়াইয়ে কারকার 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 করে মেশিন গান দিয়ে গুলি করে দিল। কি ঠিক বলছি না বেঠিক বলছি? কথা কও। এই মানুষগুলো কি এমনি আইছিল? হাসতে হাসতে আইছে। 14 পুরুষের ভিটে বাড়ি ত্যাগ করে তাদের গোলা ভরা ধান ছিল, পুকুর ভরা মাছ ছিল, কি না ছিল, গোয়াল ভরা গরু ছিল, প্রত্যেক বাড়িতে গাই দোয়া ছিল। গরিব মানুষ হলে একটা গাই পুষত, দুধ খাত, গরু। একখান নৌকা সবার ছিল ঘাটে। এমনি এমনি আসছে মানুষগুলো। কি অত্যাচার এবারও হচ্ছে। দুর্গাপূজা করতে দেবে না, একই যার যার ধর্ম সে পালন করবে। আমরা তো ভারতবাসী তাই বুঝি। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি, আমরা সবাই ভারতবাসী। যার যার ধর্ম তাকে সুষ্ঠুভাবে পালন করতে দাও। দুর্গাপূজায় নিমন্ত্রণ করেছে, সেখানে ইসলামিক গানের আসছে, পুজো উদ্বোধন করতে আসে। কতটা অসহায় হলে এটা মেনে নিচ্ছে একটু ভাবি দেখেন। সে দেশের রাষ্ট্রপ্রধান বলছে যে যখন আজান হবে, নামাজ হবে, তখন পূজা, ঢাক, বাজনা টাজনা সব বন্ধ রাখতে হবে। বলে নাই কি? সি 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 কই আমরা তো বলি না। আমাদের তো আজান হয়, নামাজ হয়, ঢাকের বাড়িও হয়। কিন্তু দুঃখের বিষয়, গতকাল যে ঘটনাটা ঘটে গেছে কলকাতায়, আতঙ্ক হয় মনের মধ্যে। ঢাক বাজানো যাবে না, মাইক বাজানো যাবে না জোরে জোরে। নিশ্চয়ই আমার রাজ্য সরকার, আমার মাননীয় মুখ্যমন্ত্রী এটা কড়া হাতে দমন করবেন, আমি আশা করব। এবং শুভ বুদ্ধি সম্পন্ন মুসলিম ভাইয়েরাও নিন্দা করবেন। আমাদের তো পুজো হয় 5 দিন, এবার তো একদিনই নবমী দশমী পড়ে গেছে, কমিয়ে গেছে পুজো। এরপরে কি এই জায়গায় ঢাক বাজবে? এরপরে কি এই জায়গায় মাইক বাজবে? আমরা তো সারা বছর ধরেই মসজিদের মাইক শুনি, আজান শুনি, কেউ আমরা তো বলি না আমাদের কীর্তনের সময় ওটা বন্ধ করে দাও। না, এটা বলার কারো সাহস নেই, কারণ ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। আমরা সবাইকে নিয়ে ভালোবেসে বসবাস করতে চাই। কেউ যেন তার ধর্ম আচরণে বিঘ্ন হচ্ছে এমন অনুভব না করে, এর নাম ভারত। আর আমরা আবার বাপ ঠাকুর দাদা চলে আসতে হয়েছে অত্যাচারে অত্যাচারিত হয়ে। নেই আমাদের সেই পালতোলা নৌকা, নেই গোলা ভরা ধান, নেই পুকুর ভরা মাছ, নেই আমাদের গোয়াল ভরা গরু নেই। কি করে বুঝবো? হাল মাচায় হাল মাচায় মাল কোষা দিয়া রে। এই যে মাল কোষা, এর নাম মাল কোষা। মাঝি তোমার চিকুন মাঞ্জা বলে, ওরে খোলা হাওয়ায় দোলা দিল রে, তোমার মাথার বাবলি চুলে
দেখে আমার গেল শোভাটিয়ার গীতি রে ও তুমি কারে ভালো ভালোবেসে রে হারে মাঝি চলে পাগল বিজয় সরকার যে মহামানব ছিলেন গানের মধ্যে ধরা পড়েছে। পথ কি দিয়েছেন? আমার গেল ঘুমটা খুলে রে। পাগল বিজয় সরকার কি মেয়ে মানুষ ছিল? কারের ঘরের বউ যে ঘুমটা দিয়ে চলতো নাকি? হ্যাঁ, সত্যি ওনার ঘুমটা খুলে গেছিল। কাকে দেখে? মাঝিকে দেখে। কোন মাঝি? আমার প্রাণ গোবিন্দ পারের মাঝি। কোন ঘুমটা? প্রতিটি জীবাত্মার গায়ে চারখানা বসন পরা থাকে। পরা পশ্যন্তি মধ্যমা বৈখরি। এক কথায় যাকে বলে মায়ার বসনে আবৃত থাকে। মায়ার ঘোমটায় ঢাকা থাকে বলে আমরা গোবিন্দকে দেখতে পারি না। সেই ঘোমটা যতক্ষণ না খুলে যায়। মম মায়া দূরত্বয়া মামে বজে প্রপদ্যন্তে মায়া মে তাম তরন্তিতে। গীতাই বলছে। তাহলে পাগল বিজয় সরকারের কিন্তু ঘোমটা খুলে গেছে। তার মানে তিনি কৃষ্ণ দর্শন পেয়েছেন। তাই না হলে উনি গান লিখতে পারে নাকি? যে ধুলায় অঙ্কিত আমার শ্রীমতীর চরণ, কানু পদ রেণু মাখা এই সেই বৃন্দাবন। একদম চরণ দেখতে পায়। তাই পাগল বিজয় সরকার কি লিখলেন? ভরা নদীর গনের জোয়ার দেন ওরে মাঝি ছাড়ে না তোকে। ওরে তেমনি আমার বুকে মাঝে রে ওই ওঠে দুকুল ভাঙা রে। আমার এই বুকের ব্যথা বোঝে না কে। সকলে পিপাসা মিটাই রে। মাঝি তোমার ওই না নদীর জলে ওরে কি পিপাসা বুকে নিয়া রে। সেই নদী সাগর মুখে চলে তার কুলে আঘাত আঘাত দিয়ে বলে
সেই ভাব বিশ্লেষণ করতে গেলে বহু সময় লেগে যায়। সকলে পিপাসা মিটায় নদী তোমার ওই জলে। সংসার করলে, সংসারের মালিক হলে, সবার মন জোগাই গেলে তুমি কি পেলে হিসেব করেছ? যাদের জন্য মিথ্যা কথা বললে, প্রবঞ্চনা করলে, যাদের মন জোগাবার জন্য, যাদের ভালো খাবারের জন্য, যাদের ভালো থাকবার জন্য কত মানুষের মনে ব্যথা দিয়ে টাকা উপার্জন করলে, কত দুর্নীতিতে যুক্ত হলে, কিন্তু তোমার কর্মের ফল তারা কেউ নেবে না। তুমি যেদিন ধরা পড়বা সেদিন তোমার কর্মের ফল তুমি ভোগ করবা। তাহলে কেন তুমি দুর্নীতিগ্রস্ত হবা? সংসারের মালিক হলেই কি দুর্নীতি করতে হবে? মিথ্যা কথা বলে ব্যবসা বাণিজ্য করতে হবে না। আজ থেকে প্রতিজ্ঞা করুন, একটাও মিথ্যা বলবো না, অন্যায়ভাবে এক পয়সাও উপার্জন করব না। যা পাবো সৎভাবে সবাইকে বলবো, এই নিয়ে এই শাক পাতা যাও, তাই দিয়ে খাও। আমারে অসৎ পথে তোমরা যেতে বলো না, কারণ আমি অসৎ কাজ করে আজকে তোমাদের ভালো ভালো খাওয়াবো, ভালো বিছানায় শোয়াবো, কিন্তু এই কর্মের ফলটা আমারই ভোগ করতে হবে। পাগল বিজয় কয়ে, বিজয় কয়ে দরদি মাঝি রে, ও রে, ও রে, তুমি বিশ্বের মরম জানা, মরম জানা প্রিয়, ইশারায় ডেকে নাও সবাই রে, ওরে উড়াইয়ে রঙিন করিও। আস্তে আস্তে তোমার যে চলে যেতে হবে তার ইশারা চলে আসে, কালো চুলগুলো সাদা হতে থাকে, গায়ের রং ফর্সা ছিল আস্তে আস্তে কালো হতে থাকে, মুখটা ভরাট ছিল আস্তে আস্তে ভেঙে যেতে থাকে। তার মানে দাঁতগুলো এত সুন্দর ছিল, এক একটা করে পড়ে যায়। এই যে ইশারা, এই ইশারা দেখে বুঝতে হয় সময় বেশি নাই, বেলা গেল, বেলা চলে গেল। এই জায়গায় দাঁড়াই শ্রদ্ধেয় জ্যাঠামণি অনাদিগান সরকার গান লিখছিল, দিন গেল গেল বেলা, ও রে কাল গেল ফুরালো খেলা, আয় আমি দিন গেল গেল বেলা, ও রে কাল গেল গেল খেলা, ও আমি পাগলে বিজয়, বিজয় কয়ে, বিজয় কয়ে দরদি মাঝি রে, তুমি বিশ্বের মরম জানা প্রিয়, ওরে ইশারা ডেকে লো সবাই রে, ওরে উড়াইয়ে রঙিন করিও। আমায় তোমার নৌকায় ওরে তুলে নিও রে,
করেছিল দান, আমি এক এক করে ধরে ধরে তার দিচ্ছি সমাধান। ডেকে বলে মাকে কেন গাড়ি ধরে মারে, কি তত্ত্ব আছে বলো ইহার ভিতরে। নারদ পরের টুক তো বললে না, আমার মাকে যে দাড়ি 3টে বাড়ি দিল, তারপরে আমি গেলাম, আমি আমার মাকে কোলে করে নিয়ে এসে মাথার পরে আসন করে দিয়ে বসালাম, সেটুক তো বললে না। ব্যাপার কি অল্প একটু কইয়ে থুয়ে দাও কেন? মানে যেটুকলি তোমার জুত হয় সেইটুক। একটা লোক রানাঘাটে লাস্ট ট্রেন ফেল করেছে, কলকাতার দিক যাবে তো, লাস্ট ট্রেন চলে গেছে। ওই বেঞ্চের উপর চাদর পাঠিয়ে বসিছে, শীতকাল তো, ভাবলো যে আর তো সেই ভোরবেলাইতে তাহলে আমি একটু নিচে চাদরটা বিছিয়ে একটু শুয়ে পড়ি। শুয়ে পড়ছে, আর একটা যুবতী মেয়ে, সেও ট্রেন ফেল করে, সে ভাবলো একা একা থাকবো কেন, এই লোকটার পাশে থাকি, এই বেঞ্চের উপর বসি। এখন যখন কেউ নাই রাত্রিবেলা, ওই শোয়া লোকটা ওই মেয়েটারে করছে, তুমি একা একা খালি খালি বসিয়ে থাকবা কেন, আমার দ্বারে শুয়ে পড়ো। মেয়েটা করছে হ্যাঁ, আমি শুয়ে পড়লি তো তোমার জুত হবে না, সেটা আমি বুঝি। খালি নিজের জুত খুঁজে বেড়াও নাকি? শুধু বললে আমার মাকে কেন মারে, নারদে গোসাই আমার মাথার পরে জায়গা দিয়েছি, তুমি কি দেখো নাই? আমার মা মার খেয়েছে, তার একটা কারণ আছে, শিবের অভিশাপ ছিল। একবার মুনি ঋষিরা নৈমিষারণ্যে একটা যজ্ঞ করেছিল, যজ্ঞটার নাম হচ্ছে কি যজ্ঞ? ব্রহ্মযজ্ঞ। এই ব্রহ্মযজ্ঞে তারা যাবে যারা ব্রহ্মজ্ঞানী, আগের থেকে ঘোষণা দিল যত ঋষি মুনি। কিন্তু বিশেষ কারণে সেই যজ্ঞে একজন নারীর প্রয়োজন। সেই ব্রহ্মজ্ঞানী নারী কোথায় পাবে করে অন্বেষণ। পুরুষদের মধ্যে তো ব্রহ্মজ্ঞানী জানা যায়, কোন মহিলা ব্রহ্মজ্ঞানী কোন কায়দায় খুঁজে পাবে? তখন উত্তঙ্ক ঋষি বলে, আমার জানা মতে একজন ব্রহ্মজ্ঞানী মহিলা আছে এই জগতে। বলে কপিলের মাতা দেবাহুতি, সে যে ব্রহ্মজ্ঞানী। এই কথা কহিল তখন উত্তঙ্ক মুনি ঋষিরা একত্রে ওই মায়ের কাছে গেল, গিয়ে তখন করজোড়ে নিবেদন জানান, ওমা ব্রহ্মযজ্ঞের আয়োজন করেছি, আমাদের কথা লবা, একটা ঝাঁটা হাতে দিয়ে সেখানে তুমি পরিষ্কার করে দেবা। ঋষি কার্য করে ধার্য, ঝাঁটা নিয়ে হাতে অমনি দেবাহুতি চলল মুনিগণের সাথে। বনের মধ্যে হয়েছে ওই যজ্ঞের আয়োজন, কিন্তু মনে মনে চিন্তা করল ভোলা পঞ্চানন, দেখি কেমন ব্রহ্মজ্ঞানী। মনে আছে ভাবো, পরীক্ষা করিতে এবার আমি নিজে কুকুর হব। কুকুর হয়ে ভোলানাথ গিয়ে যখন শুয়ে পড়ে, ঝাঁটা নিয়ে দেবাহুতি গেল কুকুরের ধারে। এ কুকুর সরে যা বলে, ছোট কুকুর সরে না মোটে। অমনি দেবাহুতি রাগে উঠল চোটে, ঝাঁটা নিয়ে কুকুরের পিঠে 3টি বাড়ি দিল। কুকুর মূর্তি ছেড়ে দিয়ে তখন ভোলানাথ দাঁড়ালো। শিব ঠাকুর ডেকে বলে, মা তোর নাকি হয়েছে ব্রহ্মজ্ঞান,
তাহলে কুকুরের মধ্যে ব্রহ্ম আছে, ঝাঁটার বাড়ি দিলি কেন? আমাকে আদর করে বাইরে দিলে তাতেই তো হয়। তাহলে ব্রহ্মজ্ঞানী হলে পরে সে কি ঝাঁটার বাড়ি দেয়? আমি মনের মধ্যে পেয়েছি মা বড়ই মনস্তাপ। আজ মা তোরে আমি দেব অভিশাপ। তোর ভালো কর্মের তরে তোর ঘরে ভগবান ছেলে হবে। সেই ছেলে যেদিন যজ্ঞ পরিবারে যাবে, সেই যজ্ঞের দ্বারি ত্রিপুরারে আমি নিজে রব। সেদিন দ্বারে তোরে বেলে 3টি বাড়ি দেব। ঘাটার বাড়ি বেতের বাড়িতে কাটাকাটি হবে। এই অভিশাপ ছিল আমি কহিলাম যে তবে। এই জন্য 3টি বাড়ি মায়ের গায়ে দেয়। আমি তারপর গিয়ে স্থান দিয়েছি মাথায়। আমি মা বলে নিয়েছি কোলে। নারদ তুমি কি দেখো নাই মায়ের মতো কে বা আছে বলো দেখি তাই। আবার বললে রাধারানী ধুলায় কান্দে কেন? এই যজ্ঞে কেন ব্রাহ্মণ নাই বুঝলাম না তার মানে। শোনো, যজ্ঞ আছে 2 প্রকারের, বলি তোমার ঠাই। ভক্তি যজ্ঞ হলে ব্রাহ্মণের অধিকার সেখানে নাই। ব্রাহ্মণের অধিকার কোন পর্যন্ত? বেদের গুরু ব্রাহ্মণ শোনেন নারী নরে। আর বেদাতীত ব্রজ প্রেম বলে যাবে। অহুই তুকি অকামনা রাগাত্মিকা কয়। বেদাতীত ওই ব্রজ প্রেম ভাগবতে লেখা রয়। যদি বেদের ক্রিয়ায় যজ্ঞ হতো দরকার হতো ব্রাহ্মণ। কিন্তু আজ মহাতীর্থে করিয়াছি ভক্তি যজ্ঞের আয়োজন। এই যজ্ঞে ভক্তির প্লাবনে সবাই ভেসে যাবে। প্রেমানন্দে হরি হরি বলো আজি ভক্ত সবে। বাবা, কথাগুলো খুব ভালো করে বুঝতে হবে। যদি কেউ বৈদিক মতে কাজ করে ছোট, সেখানে ব্রাহ্মণ লাগবে বৈদিক মতে। কিন্তু যারা প্রকৃত ব্রজপ্রেমের কৃষ্ণ ভক্ত বৈষ্ণব, দেখবেন তারা মারা গেলে কোনো ব্রাহ্মণ দিয়ে কাজ হয় না। ঠিক বললাম না ঠিক বললাম? কথা কইেন। নবদ্বীপ গিয়ে শুনি আসেন, অটল দাস বাবাজি মারা গেছিল, ব্রাহ্মণ দিয়ে শ্রাদ্ধ হয়েছে কিনা শুনে আছেন। রাধারানী দেহত্যাগ করেছিল শুনে আছেন। মহানামব্রতজি দেহত্যাগ করেছিলেন। জিজ্ঞেস করে আসেন, তারা ব্রাহ্মণ দিয়ে কোনোদিনও হবে না। কেন? তারা কৃষ্ণ প্রেমের প্রেমী, ভক্তির জগতে রয়। বেদ বিধির ঊর্ধ্বে গেলে আর ব্রাহ্মণ নাই সেথায়। ও জায়গায় ব্রাহ্মণের কি আসে কেন সেটাও বুঝই দিয়ে যাচ্ছে। কারণ ব্রাহ্মণরা মন্ত্র পড়ে কি বলে? প্রেত লোক বিমুক্ত কামা, মানে আত্মা যে প্রেত হয়েছে সেখান থেকে মুক্ত হয়ে স্বর্গলোক প্রাপ্ত কামা, মানে স্বর্গ প্রাপ্তির জন্যই তো আমরা শ্রাদ্ধ করি নাকি? কথা কন না কেন? স্বর্গে যাবে আমার বাবা, সেই জন্যই তো করি। কিন্তু কৃষ্ণ ভক্ত হরি ভক্ত যদি কেহ হয়, ব্রজ প্রেমের সাগরে যদি কেহ ডুব দেয়, স্বর্গ নরকের ধার ধারে না তারা কৃষ্ণ চরণ চায়। এই জন্য ব্রাহ্মণের ক্রিয়া নাই আর সেই জায়গায়। কথা বোঝা গেল? এই জন্য মতুয়াদের মধ্যেও যারা সেই প্রেমের প্রেমিক হবে, অত সোজা না কিন্তু। ব্রজ প্রেমের প্রেমিক হওয়া কিন্তু অত সোজা না। তোমার ছেলে চোখের সামনে মারা গেলেও তুমি বলবা, ঠাকুর তোমার যা ইচ্ছা তুমি তাই করেছ। আমার সঙ্গে ছেলে মেয়ে বল কেহ আসে নাই, আমি এসেছিলাম এই জগতে তোমার ইচ্ছাটাই। তুমি দিবার বেলায় দিয়েছিলে, আবার তুমি নিয়ে গেলে।
হৃদয়ে স্থান পায় প্রভু তোমার চরণ তলে। মায়ের কান্না কান্তি পারবা না, তার আত্মার শান্তির জন্য কান্তি পারো। যদি ওরে আমার ছেলেটা মরে গেছে রে, আবার যদি কেউ ব্রাহ্মণ দিয়ে শ্রাদ্ধ করবো না, তাহলে হবে না। তুমি তো সে পর্যন্ত যেতে পারো নাই। কি বলছি বুঝতে পারছেন? বেদের ক্রিয়া শেষ হয়ে গেছে, যা প্রেমের ঘরে যায় ব্রাহ্মণের ক্রিয়া সেখানে না হৃদয়। বেদ বিধির ঊর্ধ্বে দেখো ব্রজ প্রেমের বাস, ভক্ত মিলন যজ্ঞ করি কৃষ্ণ পৃথবাস। কে কারণে এই যজ্ঞে ব্রাহ্মণ লাগে নাই, প্রেমানন্দে হরি হরি বলো আজকে সবাই। হরিধ্বনি উলুধ্বনি তোমরা করো সর্বজন, মনে রেখো বেদের গুরু হয়েছে ব্রাহ্মণ। তাও সেই বেদ মন্ত্র ঠিক মতো উচ্চারণ করা ব্রাহ্মণ আজকাল তো পাওয়াও যায় না। কয়জন পাবে? তার চাইতে কৃষ্ণ নাম হরি নাম করি ভক্তদের ডেকে এনে মা বাবার জন্য শান্তি কামনা করো তার চরণে। সন্তান হয়ে ডেকে বলো, যদি আমার বাবার অপরাধ হয় বাবাকে মুক্ত করে দাও, সব পাপ দাও আমার গায়ে। তোমার প্রার্থনা তুমি করো, তাতে কাজ হবে। পরিষ্কার জবাব দিয়ে গেল, সভ্য সবার খাই ধুলায় পড়ে গড়াগড়ি যায় কেন বিনোদিনী রায়। রাধার ভিতরে মহাভাব, মহাভাব কারে কয়? সচ্চিদ আনন্দ কৃষ্ণের স্বরূপ, অতএব স্বরূপ শক্তি হয় তিন রূপ। সদাংশে সঙ্গিনী, আনন্দাংশে লাদিনী, চিদাংশে সম্বিজ্ঞারে জ্ঞান করে মানে। সুখরূপে কৃষ্ণ করে সুখাস্বাদন, ভক্তগণে সুখ দিতে লাদিনী কারণ। লাদিনী সার প্রেম, আর প্রেমের সার ভাব, প্রেমেরও পরম কাষ্ঠা নাম মহাভাব। সেই মহাভাব স্বরূপিনী আমার রাধা বিনোদিনী। একবার রাধা কৃষ্ণ প্রেমানন্দে করো উলুধ্বনি জয়ধ্বনি। তাই মহাভাব স্বরূপের বাতাস লাগলে কারো গায়, সেই মানুষ সিংহাসন ফেলে গড়াগড়ি যায়। তাই রাধা রানী সিংহাসন চায় না, চায় ধুলাকে গড়াতে। আর ঐশ্বর্যের নায়িকা যারা বসায় আছে চেয়ারেতে। কৃষ্ণের সঙ্গে রাধার পূজা হবে, রূপকিনী সত্য ভামার নয়। ঐশ্বর্যের চেয়ে মাধুর্য শ্রেষ্ঠ দিলাম পরিচয়। দেখি এর পরে নারদ এসে কোন কোন কথা বলে, তারপরে আমি আবার আসবো সভা তলে। তাহলে প্রথমবারে আর তারে বেশি বলবো না, বলবো না। নারদ এসে কি করে দেখি বিরুদ্ধ আলোচনা। তার কথা শুনেছি মনে আসে ভাবো, গুনে গুনে আবার এসে জবাব দিয়ে যাব। ওইটা পরের আসরে গাচ্ছে, আমি তো আবার আসবো নাকি আমি আবার এনেই গাই যাবো? ওইটা গাবো পরের আসরে, যাতে তুমি এনতে না সরো। হরি বল। আজকে এরা যেভাবে পূজা পার্বণ করছে এবং গানের আয়োজন, আপনারা উঠবেন না, কেবল দু আসর গান হলো, এরপর নিশিবাবু আসবে, তারপরে আমি আবার আসবো। আপনারা তো জানেন কিভাবে কবি গান হয়, আপনারা কি নূতন নাকি? সবাই তো কবি গান শোনা অভ্যাস আছে নাকি? আমি এক আসরেই সারিয়ে দেবো নাকি? উঠিয়ে উঠে যাচ্ছে কেন? গাবো তো আরো নাকি? বাহ, গরজ কত! শোনো, উঠিয়ে গেলেও আমরা উঠবো না, নেই আটিয়ে আটিয়ে যাবে, পিছনে যে গান শুনতি শুনতি যাব।
যাইয়া ঘরে দরজা দেব, দরজা গুতোই গুতোই গান গাবো। হ্যাঁ, একটা গল্প মনে পড়ছে, শোনো। একজন স্বামী স্ত্রী দুইজনেই গান শেখে, বুঝছো? মানে স্বামীও পাল্লা দিয়ে শেখে, বউও পাল্লা দিয়ে শেখে। স্বামী ওদের তো মানে বাড়ি ঘর মাথায় দেয়, রান্না খাওয়া বন্ধ হয়ে যায় এরকম। তাহলে স্বামী পায়খানায় গেছে, অর্ধেক পায়খানা হইছে, সবটুক বেরোয় নাই। এই টাইমে বউয়েরও পায়খানা আইছে। পায়খানায় একটা দুটিয়ে তো না। এখন ওরা কথাবার্তা প্রায় গানে গানেই কয়। ধরো ভাত খিদে লাগলি কয়, ভাত হয়েছে নাকি, আমি ক্ষুধার জ্বালায় জ্বলে মরি। আবার কেন বউ কলো, হয় নাই হয় নাই, গানে গানেই কয় বেশি। তাই বউটা যে দরজায় গান ধরিছে, খোলো খোলো দ্বার রাখিও না আর, বাহিরে আমায় দাঁড়ায়। স্বামী কিন্তু ভিতরে হাঁকতিছে, পায়খানা করতেছে, অর্ধেক হইছে, আর উনি বাইরে গান ধরেছে, খোলো খোলো দ্বার রাখিও না আর, বাহিরে আমায় দাঁড়ায়। স্বামীও তো ছাড়ার পাত্র না, উনিও ভিতরের থেকে গান ধরেছে, কেবা তুমি হায় এলে দরজায়, ওই বাহিরে লও তুমি ছেড়োয়ে, খোলো খোলো দ্বার রাখিও না আর, বাহিরে আমায় দাঁড়ায়। যদি আপনি গান না শুনে বাড়ি যেয়ে দরজা দেন, আমি যে গান আরম্ভ করবো, খোলো খোলো দ্বার রাখিও না আর। বুঝতে পারিস? আজকে এত সুন্দর আসর, আমার এই বাবাজিরা এখানে এত সুন্দর পূজার আয়োজন করেছে। আমি আপনাদের কাছে একটা নিবেদন রাখবো, কই তোমরা রেডি আছো? থালা টালা নিয়ে রেডি আছো কি? আগে একখানা গান গাই, আপনারা ধৈর্য ধরে সবাই তাই করবেন শ্রবণ। আমার মরুময়ী মন বাগিচায় ফুটল না ভক্তি মুকুল, আমি তোমাকে যে পাবো ঠাকুর সে আশা মরু। আমি তোমাকে যে পাবো ঠাকুর সে আশা মরু। আমার মরুময়ী মন বাগিচায় ফুটল না ভক্তি মুকুল, তোমাকে যে পাবো সে আশা মরু। আমি তোমাকে যে পাবো ঠাকুর সে আশা মরু। ওই যে আমার গোবিন্দ বলে গেছে কোন ছেলে নাকি সব আঙুলে আংটি করেছে। আমি আর অত ভাঙায় বলবো না, কেননা উনি তো আর বলতে বাকি রাখে নাই। তারপরে তো বুঝেছেন বাড়ির পাশে ডাক্তার ছিল, ওই ডাক্তারকে যখন ডেকে নিয়ে এলো, যখনই হাত ধরে মানে দাবড়ি দিয়েছে, এমন ভাবে দাবড়ি দিয়েছে ও ভয়ে চমকে উঠছে, ওর সব জায়গায় শিথিল হয়ে গেছে, নরম হয়ে গেছে, টান দিয়ে আংটি খুলে নেয়। আমার ভগবান কয় যে নারদরে তো এক দাবড়ি দিয়ে বসায় রাখতে পারি। বাবা, এ তোমার পড়া বাবা না, বুঝলে, এ তোমার পড়া বাবা না। এক জামাই শ্বশুর বাড়ি গেছে,
একটু সহজ সরল ভাব আর কি। তা গিয়ে উনি হাত পাটা ধুয়ে এসে বারান্দায় কেবল বসছে, সে দেখে কি রান্নাঘরের কোনায় একটা পেয়ারা গাছ, এইরকম সব ঠাসা ঠাসা পেয়ারা একেবারে পেকে আছে। ও আর লোভ সামলাতে পারে না, যদিও নতুন জামাই, তবুও ও লোক সামলাতে পারে নাই। ও তাড়াতাড়ি গিয়ে একেবারে ওই বলেছে না যে মালকোসা এটে গাছে উঠে গেছে। গাছে উঠে গিয়ে পেয়ারা খায় আর এইখানে গোজে, লুঙ্গি পরা তো, এইভাবে গুছতে গুছতে লুঙ্গি তো প্রায় স্বর্গে চলে গেছে। শাশুড়ি রান্নাঘর থেকে বের হয়ে যখন এই বড় ঘরে ঢুকতে যায়, ওই অবস্থায় দেখে লজ্জায় ঘোমটা টেনে ছোট ছেলেরে ডাক দিয়ে কয় যে এই শিগগিরই যা, লজ্জায় মাথা কাটা গেছে, শিগগিরই যা, ওই যে গাছে দেখ তোর জামাইবাবু ওই যে গাছে উঠেছে পেয়ারা খাওয়ার জন্য, বল যে পেয়ারা ঘরে পাড়া আছে, তুমি এসো এ ঘরে বসে খাও। এখন ওই ছোট শালা ও যে বারে বারে ডাকতেছে, ও জামাইবাবু নেমে আসো, তাড়াতাড়ি নেমে আসো, যে ঘরে পেয়ারা আছে, এই ঘরে বসে খাও। কয় না, নামবো না। ও তো ছোট মানুষ, আর পেয়ারাও সারা গাছ, বেশি বড় তো না। কয় তুমি নামো, তাড়াতাড়ি নামো, আর না আমি গাছ এই গাছে ঝাঁকি দিয়ে কিন্তু তোমারে ফেলে দেবো। তা তো ও নামে না, শালা ওই গাছ ধরে শুধু এইভাবে ঝাঁকি দিচ্ছে। আর ও করেছে কি, এই দুই পা দিয়ে আর কি ওই গাছ জড়িয়ে ধরেছে। শালা কয় যে জামাইবাবু পড়ে যাবা, তাড়াতাড়ি নামো। ও ওইখান থেকে কয় যে এ তোর পড়া বাবা না। ভগ্নিপতি শালারে কয় যে এ তোর পড়া বাবা না, ঝাঁকায় লাভ হবে না। তা ভগবান নারদরে দাবড় দিয়ে বসায় রাখবা, নারদ মুনি কি বসা যাত, এ তোমার পড়া বাবা না, অত দাবড়াতে চায় না। বোঝো না, আমার এক ভাই তোমার লাথইয়ে জন্মাইছে। মিথ্যে কথা না, দেখেছেন, আমার এক ভাই তোমার লাথইয়ে জন্মাইছে। উনি যে অনন্ত শয্যায় শায়িত ছিলেন, আর ওদিকে ধরিত্রী পাপের ভার সইতে পারে না। ওই ভৃগুমুনি তখন গিয়ে রাগ করে লাথি মারে ভগবানের বুকের পরে, কয় যে ধরিত্রী পাপের ভার সইতে পারে না, রসাতলে যায়, আর তুমি এখানে শুয়ে আছো। দেখেছেন, ভগবান তখন ওই ঋষির দুচরণ জড়িয়ে ধরে বলে, আমাকে কি করতে হবে তুমি বলো। বলে এখনই তুমি জগতে গিয়ে আবির্ভূত হও। তখন ওই শঙ্খ চক্র গদা পদ্মমূর্তি ধরে খুলে বলি আপনাদিগের গোচরে তার বাক্য শিরোধার্য করে অমনি এই জগতে অবতীর্ণ হলো সে জোড়া। এত সহজ তুমি আমার দাবড়ি দিয়ে বসাই থুবা, সে নারদ না। আচ্ছা যাও, মুখে আমার ধর্মের বুলি, ওরে মুখে আমার ধর্মের বুলি, কর্মের বেলায় থাক, বাহিরেতে যাসির যেমন, ভিতরে আর এক ভিতরে মুখে আমার ধর্মের বুলি, কর্মের বেলায় থাক, বাহিরে মোর যাসির যেমন, ভিতরে আর ভিতরে
ফারাক, মুখের ভীষণ ফারাক, আমার মন মুখের ওই ভীষণ ফারাক, জাকজমকের ওই মশগুল। তোমাকে যে পাবো ঠাকুর সে আশা আমার ভুল, আমি তোমাকে যে পাবো ঠাকুর সে আশা আমার ভুল। চরণ ধরে করি মানা, আপনারা কেউ আনমনা হবেন না। কবি কাব্যের বেচা কেনা করিতে দুইজন, আমি নারদমুনি ধরে নাম আগে এসে পরিচয় দিয়েছিলাম। প্রতিপক্ষে ঘনশ্যাম সেই কৃষ্ণ জনার্দন। যজ্ঞ করছে প্রভাসের তীরে, আমি নারদ হয়ে এলাম দ্বারে। এসে দেখি দ্বারে আগে দাড়ি করেছে রক্ষণ। যখন তার মাথা এলো, আপনাদের কাছে বলা ভালো, ওই দাড়ি প্রহার করেছিল তখন। আমি তাই প্রশ্ন দিয়েছিলাম ভগবানের কাছে, ঠাকুর বলো দেখি কি জন্য তোমার যজ্ঞের দুয়ারে দাঁড়িয়ে আছে, যেটা হলো ধর্মশালা, ধর্মালয়। আচ্ছা সেইখানে কি দাড়ির দরকার হয়? আপনারা বলুন দেখি, আমায় করিল শ্রবণ। তবে বলো দেখি আমার স্থান, তুমি ওই যজ্ঞের দ্বারে দাঁড়িয়ে রাখলে কেন? হ্যাঁ, আর তোমার মাকেই বা প্রহার করে কি কারণ? বলে বোঝো না, ওই যে সত্যযুগে দেবহূতি ছিল, হ্যাঁ, কপিল দেবের মা, এই কপিল ভগবানের মা দেবহূতি। খুলে বলি সবাই সম্প্রতি, তাই বলে গেল কৃষ্ণ জগৎপতি। ঋষিরা যখন যজ্ঞের করলো আয়োজন, সেই ব্রহ্মযজ্ঞ করবার তরে একজন ব্রহ্মজ্ঞানী নারী প্রয়োজন করে। সবাই বিবেচনা করে ওই দেবহূতিকে তখন দিল আসন। দেবহূতি যখন সেখানে গেল, ওই যজ্ঞের কর্ম করেছিল। একদিন ওই যজ্ঞের বেদি ঝাড় দিতে যায়, যজ্ঞের বেদি যখন ঝাড়ু দিতে গেল, এমন সময় তাকে তার পাশে এক কুকুর শুয়েছিল। যতই তাকে তাড়ায় পরিবর্তন না, কুকুর তো সরে না। রাগ করে নাকি 3টি বাড়ি দিয়েছিল তার গায়ে। দেখলেন, যখন দিয়েছিল 3টি বাড়ি, ভোলানাথ তখন নিজ মূর্তি ধরি, কেননা ওই কুকুরের ভিতরে ওই ভোলানাথ ছিল গোপন। যখনই বাড়ি দিল, ভোলানাথ সবূর্তিতে ওই আবির্ভূত হলো। ডাক দিয়ে বলেছিল, মা তুমি নাকি ব্রহ্মজ্ঞানী, তা তোমার ব্রহ্মজ্ঞানটা কেমন? খুলে বলি, তোমার কাছে সদ্বংখল্লিদম ব্রহ্ম, এটা বেদে লেখা আছে। তাহলে ওই কুকুরের মধ্যেও তো সেই ব্রহ্ম থাকে সদ্বক্ষণ। বলো আমার বরাবরই কেন তাকে দিলে বাড়ি? দেখেছেন, তাহলে তুমি ব্রহ্মজ্ঞানী নয় কখন? আর ওই বাড়ি দিয়েছ আমার, এই 3টি বাড়ি দিয়েছ আমার শরীরে, আমি অভিসম্পাত করলাম এখন। তোমার গর্ভে ভগবান পুনর্জন্ম নেবে। খুলে বলি, তোমাকে এবে ওই ছেলে যখন করবে যজ্ঞের আয়োজন, তোমার কাছে প্রকাশ করি, আমি হব যজ্ঞের দাড়ি, তখনও দেবো 3টি বাড়ি। এই জন্য মা যশোদার শরীরে ওই দাড়ি সেজে ভোলানাথ নাকি প্রহার করেছে এখন। জবাব দিয়ে গেল কৃষ্ণ গুণাধার, ওই ভোলানাথ দাড়ি সেজে, খুলে বলি সবার মাঝে, মা যশোমতীর শরীরে তখন করেছিল প্রহার। ও বাবা, তা সেই সত্য যুগ গেছে, ত্রেতা যুগ গেছে, তারপরে দাপর এসেছে। তা এর ভিতরে তোমার কাটে নাই সেই কর্মের বন্ধন? হ্যাঁ, যে মায়ের সন্তান হলো ভগবান, যে মায়ের নিজ সন্তান যেজন হলো ভগবান, তা তার ওই পাপের দাগ লাগলো কেন? কেন তার ওই পাপ রয়? কেননা খুলে বলি আপনাদের নিকটে, সেই সত্য যুগে ওই মাতা ধরা সতী হয়ে সত্য কথা বুঝাই কয়ে তখন আপন স্তন বন্ধক দিয়ে এসে তোমাকে সেবা কেবল সেজন। কেননা তুমি অতিথি রূপে, খুলে বলি তোমার সমীপে, তুমি ওই মা ধরা সতীর কাছে দিয়েছিলে দর্শন, কিন্তু দ্বারে এলো অতিথি। খুলে বলি সম্প্রতি ওই মাতা কোনো ভিক্ষায় কিছু না পেয়ে বন্ধক দিল নিজ স্তন। আর সেই ভোলানাথ ওই দোকানি সেজে দাঁড়িয়ে বলি সবার মাঝে, এই রাস্তার পাশে দোকানি সেজে বসেছিল সেজন। বলো দেখি আমার ঠাই, তখন যে ওই ভোলানাথ বলেছিল, জমা বলি তোমার ধারে আমি তন্ডুল দিতে পারি তোমারে, তোমার এই বক্ষস্তন আমার কাছে বাধা চাই। দেখেছেন,
মা বলল যে আমার কাছে তো এমন কিছু নাই, আমি অতি দিন দুঃখিনী ভিখারিনী, এই জন্যই তোমার কাছে ভিক্ষা চাই। বলেন আমি এমনি দিতে পারবো না, তোমার কাছে অনেক সম্পদ আছে। খুলে বলি তোমার কাছে যদি তোমার এই বক্ষস্থান কেটে দিয়ে যেতে পারো আমায়, তাহলে মনে আছে ভাবো তোমাকে তন্ডুল ভিক্ষা দেবো। সেই মা নিজে হাতে প্লেট ছুরি ধরে খুলে বলি আপনাদিগের গোচরে নিজ স্তন কর্তন করিয়ে ওই ভোলানাথকে দেয়। তা তখনও পাপের যায় নাই, অভিসম্পাদ কাটে নাই। ও বাবা, হ্যাঁ, এ তো আরো বেশি হয়ে গেছে। খুলে বলি আপনাদিগের কাছে, যে ভোলানাথ ওই নারীর স্তন বাঁধা চায়, তাহলে নিশ্চয়ই তার মধ্যে কামুকতা ছিল নাকি বাবা? হ্যাঁ, মায়ের বক্ষস্থান দেখে খুলে বলি তোমার বাকে যদি তার মধ্যে কোনো কিছু না হয়, কামোদ্রেক যদি না হয়, তাহলে বলো যে স্তন কেটে দিতে বলল কেন? তুমি বলে যাবে আমার স্থান ওই ভোলানাথ এই নারীর বক্ষস্তন কেটে দিতে বলল কিসের দায়? আপনাদের কাছে করি বর্ণনা, কেননা ভোলানাথের তো সবই চেনা, তাই না? তাহলে ধরা সতী কঞ্জনা এ না ভোলানাথের জানা রয়? তাহলে কোন দৃষ্টি নিয়ে ওই মায়ের দিকে তাকিয়েছিল যে বক্ষস্তন দেখে মুগ্ধ হলো, যার জন্য কেটে দেওয়ার জন্য প্লেট ছুরিয়ে গিয়ে দেয়। বাবা কথা নিও, আমি তো বুঝি না, গরিব মানুষ, এমনি বুঝি সুঝি কো। তা তুমি আমার কটা নিয়ে একটু ভালো করে আমারে বুঝাইয়ে দিও। কেননা ভোলানাথের এক নাম হলো কামারি। কেন ওই কামারি নাম করেছিল ধারণ? ভোলানাথকে কেন কামারি বলে তুমি একটু খুলে বলবে কৃষ্ণ নীল দলে, এটাও আমি জানতে চাই এখন। তাহলে আপনারা ভেবে দেখুন, সবাই যে বক্ষস্তন কেটে দিলে আপনাদের কাছে বলা ভালো, এমন সময় ভোলানাথ কয় যে না, তুমি চাউল পাবে না। ধরাসতি করে বর্ণন, বাবা কেন চাউল পাবো না? বলে না, তোমার চোখ দিয়ে জল ঝরছে। মা বলে তখন ভোলানাথের কাছে, বাবা দেখো তো কোন চোখে জল ধরছে? বলে দক্ষিণ চোখে। যে আমি জানতে চাই তোমার কাছাকাছি, আমি তো বাম স্তন কেটে দিয়েছি, তা তার কাছে যে আখি রয়, তাহলে বলো দেখি আমাকে, তাই আমার বাম চোখে তো জল ধরে নাই, কেন আমার দক্ষিণ চোখে ধারা বয়ে যায়? ভোলানাথ অবাক হয়ে তাকিয়ে আছে, ডাক দিয়ে বলে মা ভোলানাথের কাছে, শোনো বাবা, আমি তোমাকে বলে যাই, আমার এই একই দেহে দুটি অঙ্গ, তোমাকে খুলে বলি সেই প্রসঙ্গ। আজ আমার বাম অঙ্গ অতিথি সেবায় লাগলো, আর কোন অপরাধে আমার এই দক্ষিণ অঙ্গটা অতিথি সেবায় লাগে নাই? তাই তো সেই বেদনা নিয়ে বুকে খুলে বলি তোমার পাকে জল ঝরিছে আমার দক্ষিণ চোখে, এটা তোমার মতো মানুষের বুঝার সাধ্য নাই। দেখেছেন, এতেও তোমার সেই প্রতিশোধ নেওয়া হলো না। তা বাবা তুমি আমার কাছে একটু খুলে বলো না, খালি তো একটু জাটার বাড়ি দিয়েছিল কুকুর জ্ঞানে, বলি তোমার সন্নিধানে, আর সেজন নিজে হাতে যার সামনে এই নিজের বক্ষস্তন নিজে হাতে কেটে বন্ধক দিয়ে যায়, হয় না? এই হর আর হরি আবার ওই দুইজন অতিথি হয়ে গেছে সেই ধরার বাড়ি। তা যখন খেতে দেয়, খুলে বলি আপনাদিগের কাছে ওই ওই ভোলানাথ ডাক দিয়ে কয় ভগবান কৃষ্ণের কাছে এর হাতে খাওয়া দেয়। তোমার কাছে করি বর্ণনা, এর হাতে খাওয়া যায় না। বলে কেন? যে দেখছো না যে রজস্বলা রজরক্ত যার পা দিয়ে পড়েছে মাটির গায়ে, খুলে বলি তোমার কাছে ওই দেখো রক্তের ছাপ পড়ে গেছে। ভগবান ডাক দিয়ে শোধায়, ওমা বলো তো কি আমার ধারে, তুমি তো এক বসো না রজস্বলা, তোমার হাতে খাই কি করে মা? এই অবস্থায় তো তোমার এই পরিবেশন করা চলে না। মা বলে, ও বাবা তুমি তো বোঝো নাই, আমার এই দেহে কোনো জোয়ার ভাটা বলতে কিছু নাই, সব নিয়েছে নাগর কানায়, আমি সব ধরে দিয়েছি তার রাঙা ভাই। নিজ বক্ষ উন্মোচন করে ডাক দিয়ে কয় তখন ভোলানাথের ধারে, দেখেছো
আমি বাম স্তন কেটে দিয়েছিলাম তোমারে, আর এই দক্ষিণ আখি আমার ক্রন্দন করেছে এ সময়। কেন? এই অঙ্গ আমার অতিথি সেবায় লাগে নাই বাবা, তোমাকে জানাই। সেই দুঃখে আমার এই দক্ষিণ আখি করেছে ক্রন্দন। তা ভালো কথা, তখন নিজ পক্ষ তখন উন্মোচন করেছিল। ওই যে ভোলানাথ আর কৃষ্ণ চিকন কালো দুজনই তখন অবাক হয়ে তাকিয়ে রয়। ভগবান কৃষ্ণ কয়, ওমা আয়, তুই আমার কাছে আয়, আমি তোকে করব পরশন, আমি পরশ দিলে পরে তোর সকল ব্যথা যাবে সরে। মা ডাক দিয়ে কয় ভগবানের ধারে, তুমি অতিথি রূপে যদি ভগবানও এসে থাকো আমার আলায়, খুলে বলি তোমার ঠাই, আমার অঙ্গ স্পর্শ করবার অধিকার তোমার নাই, একমাত্র আমার স্বামী এবং সন্তান এই অধিকার পাই। দেখেছেন? ঠেলায় পড়লে পরে ওই কি জানো কথা আছে না, আমি কোনো বাজে কথা বলবো না আসলে, উনি নাকি দাবড়ি দিয়ে আমারে থামায়। তা তোমারে দাবড়ি দেবে না কয়জনে? ও বাবা কৃষ্ণ। হ্যাঁ, তা যাক, অন্তত আজকে একটু তোমার একটা দাবড়ি খাইয়ে যাই। তো এইখানে তো মা ধরা সতী তোমারে দাবড়ি দেয় নাই। হ্যাঁ, তুমি তো কি বলেছিল তোমায়, যে অতিথি, খুলে বলি তোমায় সম্প্রতি অতিথি রূপে যদি তুমি হও নারায়ণ, তবুও তোমায় করি মানা, আমার এই বক্ষে হাত দেওয়ার এই অধিকার তোমার থাকে না। এই অধিকার কে দিয়েছে তোমায়? খুলে বলি তোমার স্থান এই বক্ষের অধিকারী আমার স্বামী এবং সন্তান। যখন এই কথা কয়, ওই যে একটু সুযোগ পাইছে অমনি গিয়ে ধরেছে পায়, যে মা সত্য কথা তোমারে কই, আমি যদি তোমার সন্তান হই, দাপর যুগে তুমি মা যশোদা রূপে দিবে দর্শন, আমার মনে আছে ভাবো আমি ছেলে হয়ে তোমার কোলে যাব, তোমার ওই কাটা স্তন পান করিব। এই বলে ঢলে পড়ল পায়। তা বাবা এত কিছু হলেও তুমি আমার কিছু খুলে বলো, তাতে কি ওই ভোলানাথের প্রতিশোধ নেওয়া হয় নাই তথায় নাকি? যে এত দিনের পরে উনি দাড়ি হয়ে লাঠি ধরিয়ে উনি আর কি ওইখানে দাড়ি সেজে রয়, কি ভণ্ডামি দেখলেন আপনারা। এই জন্য তোমার চরণ ধরে করিমানা ঠাকুর এইভাবে আমার ভুল বুঝায় না, এই কায়দায় দাবড়ি দিয়ে না, যেখানে আমার জ্ঞান গরিমা একেবারে থেমে যায়। খুলে বলি তোমার বাকে, তোমার যে দাবড়িতে আমার মোটে কোনো কথা না থাকে, আবার বুক এবং মুখ শুকিয়ে যায়, সেই রকম দাবড়ি দাও, আমি মাথা পাতা নিয়ে পেতে নিয়ে ফিরে যাব, কিন্তু আমার যেন উল্টে দাবড়ি দিতে না হয়। যাক, তাহলে এই যে তোমাকে প্রশ্ন দিয়ে যায় যে এই যে মা যশোদা, এই মা যশোদা যে শুনছিল তার কর্মের বন্ধন কেটেছিল কি না কেটেছিল, আমি তোমার কাছে জানতে চাই। আর এই ভোলানাথের পাপ হবে কিনা, উনি মায়ের বক্ষস্তন কেন চাইলেন, কেটে দিতে কেন বললেন? হ্যাঁ, ওই ভোলার মন ছিল কোন জায়গায়? আর একটা প্রশ্ন করি দান, ভোলানাথের এক নাম কামারি কেন? একটু ভালো করে বুঝাই বলো ভাষায়, এইবার মনে আছে ভাবো, আমি তার অন্য প্রশ্নের মধ্যে যাব। আমি